ক্লাসে বলছে, গ্রুপে বলছে। কলেজের পরীক্ষা দেওয়া কারণে কলেজে কুইজ দেয়, সেজন্য কোচিং এর পরীক্ষা দেওয়ার টাইম পায়। অনেক সিরিয়াস স্টুডেন্ট, অনেক সিরিয়াস। মারি বলো দেখি, সাইন এ প্লাস বি সূত্র কি? আজকে আমরা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্মুলা প্রতিপাদন করব এবং সেটার আউটপুট নেওয়ার চেষ্টা করব। লাস্ট ক্লাসে cos 2 এর ফর্মুলার একটু নিয়ে আপনাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল, আভাস দেওয়া হয়েছিল। তো আজকে হবে sin 2 এর ফর্মুলা থেকে আমরা কি কি সুগ্রান নিতে পারি। তো দেখেন, যদি আমরা ধরলাম যে a এবং b হচ্ছে হলো থিটা ধরে নিলাম, তাহলে কি হবে? থিটা 2 থিটা হবে না? কথা বলেন না। থিটা প্লাস থিটা, আর এখানে হবে sin থিটা cos থিটা প্লাস হচ্ছে কি cos থিটা ইনটু sin থিটা। এটার মধ্যে কি পার্থক্য? নাই, একটা হচ্ছে লাউ, একটা কি কদু। তাহলে এইখানে হচ্ছে যে sin 2 থিটা হচ্ছে, আর এখানে কত হচ্ছে 2 sin থিটা, তারপরে হচ্ছে কি cos থিটা। এটা হচ্ছে, এটাকে বলে sin 2 থিটা সূত্র, 2 sin থিটা cos থিটা। খুবই গুরুত্বপূর্ণ সূত্র, অনেক কাজে লাগবে। তোমাদের অলরেডি এটা প্রয়োগ মনে হয় দেখানো হয়েছিল ফিজিক্সের ভেক্টরের ক্লাসে। যদি এমন হয় যে a ইকুয়াল টু b ইকুয়াল টু 5 থিটা, এখন একটু বুঝলে আমরা বুঝবো না, কারণ sin 2 থিটা যদি 2 sin থিটা cos থিটা হয়, এখন আপনাকে যদি কেউ বলে sin 5 থিটা কত, তা আপনার মাথায় কাজ করবে কি, 2টা বাইরে হয়ে গেছে, তাহলে কি 5 কি sin থিটা cos থিটা। তো এটা কি আসলে হবে, সেটা আমরা এখন যাচাই করব। a আর b যদি 5 থিটা করে হয়, তাহলে বাম পাশ কত হয়? tan থিটা না? 5 5 10। আর এখানে কত হয়? sin 5 থিটা cos 5 থিটা, তারপর একটা cos 5 থিটা sin 5 থিটা। এটা কি চলে আসছে সেম? তাহলে কি লেখা যায়? 2 sin 5 থিটা cos 5 থিটা, cos 5 থিটা। কি বোঝা গেল? যে বলুন তো, এ কি বোঝা গেছে? এই 2 টা হচ্ছে সার্বজনীন ইনটু এই 2 এর সাথে কোনো সম্পর্ক নাই। এই 2 টা আসবে এই রাশিটা, এবং এই রাশিটার মান সমান হবে যদি এ আর বি সমান হয়। এই জন্য এটা সবসময় 2 থাকবে। আর কোণ যেটা আছে, অ্যাঙ্গেল যেটা আছে, এটা কি হয়ে গেছে? এখানে 2 থিটা, এখানে কত থিটা থিটা, এখানে ছিল 10 10, এখানে কত 5 5, তার মানে অ্যাঙ্গেল কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। যদি আমরা এভাবে ধরি যে সাপোজ a ইকুয়াল টু b ইকুয়াল টু হচ্ছে 13 থিটা বাই 2, আমরা একটা ভগ্নাংশ ধরলাম, যাতে করে পুরো ফর্মুলা কনসেপ্টটা আমাদের মাথায় চলে আসে। কত হবে বলেন? sin 13 থিটা বাই 2, তারপর তো কি 13 থিটা বাই 2
আর এখানে হচ্ছে 2 সাইন, আচ্ছা ভেঙে ভেঙে লিখি, সাইন 13 থিটা বাই 2 cos 13 থিটা বাই 2 cos 13 থিটা বাই 2, তারপরে হচ্ছে হলো সাইন, বাম পাশে দুইটা যোগ করলে কত হবে নিহাল? কি মনে হয় এই দুইটা যোগ করে কত আসবে? 13 আসবে কি সিএম? ঠিক আছে, 13 13 যোগ করে কত? 26, যদি ভাগ করলে 13ই হবে। হ্যাঁ 13 কত আসছে? 2 সাইন 13 থিটা বাই 2, তারপর হচ্ছে cos কি 13 থিটা বাই 2। ঠিক আছে, তাহলে ফর্মুলার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার, যে সাইন টু থিটা ফর্মুলা বলে, সাইন টু থিটা ফর্মুলা হচ্ছে টুটা থাকবে আর অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে, সাইন কস গুণ আকারে থাকবে। তাহলে সার্বজনীন ফর্মুলা যদি আমরা লিখি, আমরা যদি লিখি হচ্ছে সাইন এ থিটা বলা 9, কি লেখা যাবে এটাকে? যদি এ থিটা লিখি, থিটা সহগকে যদি আমরা এ ধরি, তাহলে কি লেখা যাবে? মানে ঠিক আছে, এ সাইন থিটা কস থিটা, এটা দিয়ে এটা বোঝা গেছে সিএম। এই থিটা বাই 2, 2 এখানে 2 ঠিক আছে, এই থিটা বাই 2, তারপর হচ্ছে cos কি, বুঝছো না? বুঝছো? এখন মিলাই দেখো, প্রথমটা যেটা আসছিল sin 2 থিটা, যদি a 2 হয় তাহলে এখানে 2 থিটা 2 sin 2 2 করা যাবে থিটা cos থিটা। যদি এখানে এর পরিবর্তে আমরা 10 বসাই তাহলে কত হবে? 2 sin, এখানে আবার 10 থিটা, এখানে হচ্ছে কি 2 sin 5 থিটা cos 5 থিটা। বুঝছেন? সবাই লেখেন। লেখা হয়ে গেছে? ওই শীট কই, একটা শীট দাও তো, আমারটা কোথায় রাখছি খুঁজতে হবে। স্যার চারজনের একটা শীট নাকি? তাহলে একজনের কয়টা শীট হয়? আচ্ছা, এক নাম্বারটা একটু পরে আসতেছি, 2 এর এই নাম্বার দেখি। আমার একটা স্টুডেন্ট ছিল, বুঝছো? তো এই ম্যাথটা যখন হচ্ছে আমি লেখা শুরু করলাম, করার পরে বলে স্যার
করে ফেলছে। তা আমি খুব অবাক হয়েছি, কারণ স্টুডেন্ট আসলে দুর্বল ছিল। তো আমি করানোর আগে সে করে ফেলছে, কিভাবে করছো? স্যার ক্যালকুলেটরে বসায় লিখছি, ঠিক আছে 4 আসে। আমি বললাম, ও আচ্ছা, এটা হলো কাহিনী। আসলে তো এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, মান দেওয়া আছে, বসায় লিখতে থাকছে। তো এটার ভ্যালু কত আনতে হবে? 4 আনতে হবে। সাইন 10 ডিগ্রির মান জানেন? তাহলে তো ক্যালকুলেশন করতে হবে, যদি জানেন কত আসে। দেখা যায়? এর পরের লাইনটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? √3 আছে, দেখেন আমরা এখানে উপরে সাইন কস আছে, সাইন কসের ফর্মুলা করতে হবে। সাইন এবং কসের কোনো মান কি √3 আছে? কি আছে? √3 এর সাথে কাছাকাছি কোনটা আছে? 2 আছে। গুড, √3/2 আছে। তো সেই জন্য আমরা হরলবকে হাফ দ্বারা গুণ করব, অথবা যেটা বলতে পারি যে 2 দ্বারা কি করব? ভাগ করব। তাহলে এখানেও 2 হবে। এটা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, লেখার জন্য তোমাদের সময় দেয়া। এরপর আমরা এখানে সাইনের ফর্মুলা করব। কসের ফর্মুলা করলেও হবে, সাইন করাটা উত্তম। কেন উত্তম? এক পরে বুঝবেন। এটা আপনার উপরে পড়ছে। ও আচ্ছা, এটা তো আমরা জানি না, প্রত্যেক আসমান থেকে আসতেছে নাকি উল্কাপিণ্ড। তাহলে এখানে সাইনের ফর্মুলা যদি করতে চাই, সাইনের ফর্মুলার বৈশিষ্ট্য কি? একটা সাইন, এটা কি কস। তাহলে যেহেতু কস আছে, তার মানে এটা কত হবে? সাইন হবে। সাইন কত ডিগ্রি মানে হাফ, সাইন 30। কসের ফর্মুলা করলে হবে, সেক্ষেত্রে এটাও কস, এটাও কস হইতে হবে। কস দিয়ে করলে হবে, সাইন দিয়ে করলে একটু সহজ হবে। এটা যেহেতু সাইন, এটা কি হবে? কস। কস কত ডিগ্রি বলে? 3/2। দেখেন, সাইন থিটা কস থিটা বুঝতে পারছেন? সাইন এই থিটা হচ্ছে 2 সাইন এই থিটা বাই 2 কস এই থিটা বাই 2। ত্রিকোণমিতিক ফর্মুলা মানে ডাবল ফর্মুলা, একটা শিখা মানে দুইটা শিখা, কারণ দুই দিকে ফর্মুলা করা লাগতে পারে। সামনে কি লাগবে? একটা সাইন আর কস যদি একসাথে থাকে, অ্যাঙ্গেল যদি সেম থাকে, তখন সামনে একটা কি লাগবে? 2 লাগবে। তো 2 তো অলরেডি ধার নিয়ে নিছে, আরো কি করতে হবে? 2 ধার নিতে হবে না? তাহলে এখানে 1/4 হবে 2 সাইন 10 ডিগ্রি, তারপরে হচ্ছে কস 10 ডিগ্রি। বুঝছি? ফর্মুলা করার জন্য উপরে উপরে কত হয়েছে বলেন? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কত আসে? সাইন কি এ মাইনাস বি এর ফর্মুলা না? আর দেখেন নিচে 4 ইনভার্স 4 2, এটা কত আসে? 2 সাইন থিটা কস থিটা মানে কি? এই পাশ থেকে যদি এই পাশে আসে, তাহলে কি হবে? একটা সাইন হবে। একটা সাইন হই, তারপরে কি হবে? অ্যাঙ্গেল গুলা কি হবে? এখান থেকে এখানে আসলে অ্যাঙ্গেল কি হয়? দ্বিগুণ হয়। তাহলে এখানে কত হবে? 20 ডিগ্রি হবে। বুঝতেছি? 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, ডাবল হবে। তাহলে উপরে কত? সাইন 20 ডিগ্রি। 4টা আমার উপরে চলে আসবে, এটাও কি সাইন কি 20 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 4। শেষ হলো। এখন দেখেন ওই কথাটা বলে রাখি, কস দিয়ে করলেও কিন্তু হবে। কেউ যদি এদিকে তাকান, কেউ যদি কস দিয়ে লেখে, এটা কস 60 লিখতে হবে না? এটা লিখতে হবে সাইন 60। তাহলে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, সূত্র কি? কস এ প্লাস বি। তাহলে 60 প্লাস 10 কত? 70 হবে, কস 70। কিন্তু নিচে আসবে কত? অলওয়েজ সাইন। তো ওই কসটাকে আবার 90 থেকে কি করতে হবে? মাইনাস করতে হবে, একটু কাজ বেশি হবে। এই জন্য আমরা সাইনের ফর্মুলা করবো। বুঝছি? মানে ক্লিয়ার? আচ্ছা, এটা লেখার পর একটা ম্যাথ আছে, ওটা সবাই করে।
ডিগ্রি কই সব আছে এই যে এখানে লেখা নাই নিছে সবার হয়েছে আচ্ছা আরেকটা আছে তো আরো দুইটা আছে হুম হুম। আচ্ছা ওখান থেকে একটা তোমাদের করতে দিব তার আগে আমি তোমাদের 1 নাম্বার দেখাই 1 নাম্বার পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ বুঝছো হুম কি বুঝছো বলো মানে পাশে এই যে বোর্ড দেখে বোঝা যাচ্ছে আচ্ছা পুরো ত্রিকোণমিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাথ 16 cos 2 pi/15 cos হচ্ছে 4 pi/15 cos হচ্ছে 8 pi/15 14 pi/15 এটা 1 প্রমাণ করতে হবে পুরো ত্রিকোণমিতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তো মনে রাখতে হবে ক্যালকুলেশন এটা কিছুটা মনে রাখার মতো তোমরা ভাগ্যবান বা ভাগ্যবতী যারা যেটা হয় না কেন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন অনেক কঠিন নিয়মে এই ম্যাথ শিখছিলাম মনে থাকতো না তো তার থেকে মোটামুটি অনেক সহজ নিয়মটা তোমাদের জন্য আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আমরা যদি খেয়াল করি এখানে সবগুলাই cos আছে এবং কোনগুলা 2 4 8 তারপরে কত 14 মানে গুণোত্তর প্রগমনে আছে শুধুমাত্র এটা ছাড়া এখানে 14 দিয়ে দিছে যদি 16 থাকতো তাহলে ভালো হতো নাকি
2 4 8 তারপরে কি 16 ইভেন 16 থাকতে পারে, 16 কি থাকতে পারে। 14 দিয়ে ওরা একটু ঝামেলা করছে, করে ওটাকে আবার 16 আনতে হবে, এটা হচ্ছে বিষয়। 16 থাকলে আরো খুশি হয়ে যাবেন যে না কাজ আগানো আছে। যেটা বললাম সহজ নিয়মটা হচ্ছে আমরা সবচেয়ে ছোট মেয়া যেটা আছে এটাকে আমরা থিটা ধরবো, সবচেয়ে ছোটকে। এটা হচ্ছে 2 পাই/15, এটাকে বললাম থিটা। তাহলে এটা কত হবে? 2 থিটা। তারপরটা কত হবে? লাস্ট এটা 7 থিটা না? আমরা ধরে নিচ্ছি যে 2 পাই/15 এটা হচ্ছে কি theta। ভালো কথা, এই লাইনটা মনে রাখতে হবে, পরের লাইনটা মনে রাখতে হবে। এটা মেটা কিসের মতো, যে মনে করেন যে ড্যাশ লাইন দিয়ে আগুন ধরাইছে না, আগুন ধরাইছে, এরকম মনে করেন চুলে জ্বালাইছেন, ড্যাশ লাইন দিয়ে মনে করেন চুলে জ্বালাইলেন, জ্বালানোর পর আবার কি জ্বালাইতে হয় নাকি জ্বলতে থাকে? এভাবে জ্বলতে থাকে, জ্বলতে থাকে। বাপের ছেলে শিখেছি যে সব সময় কোনো কিছু কিনলে ভালো করে চেক করে নিয়ে আসবে, কি নিয়ে আসবে? চেক করে নিয়ে আসবে। এখন ড্যাশ লাইন আনার পরে বলতেছে কি রে, কি ম্যাচ নিয়ে আসছস, একটু তো ধরে না। বাবা সবগুলো টেস্ট করে নিয়ে আসে দোকান থেকে, সবগুলো কি দোকান থেকে টেস্ট করে নিয়ে আসছে, সবগুলো তখন জ্বলছে, সবগুলো কি জ্বলছে। তো এখন এখানে এই যে লাইনটা আছে দেখেন, আপনাকে প্রথমে থিটা আছে, তাহলে এখানে সাইন থিটা গুণ করতে হবে। একটা নিয়ম হচ্ছে যদি সবগুলা কস থাকে এবং কোনগুলা জ্যামিতিক ধারা হয়, মানে যেটাকে গুণ ধারা বলে, কি বলে কি দ্বারা গুণ দ্বারা হয়, তখন হচ্ছে হলো সাইনকে ডাকতে হয়, সাইন থিটাকে ডাকতে হয়। সবচেয়ে ছোট যেটা আছে সেটা দিয়ে শুরু করতে হবে, তারপরে এরপরে হচ্ছে হলো আর ড্যাশ লাইন জ্বালাইতে হয় না, ঠিক আছে? অনেক সময় দেখেন না যে সিনেমার মধ্যে দেখা যায় গাড়ি থেমে গেছে, তাদেরকে ভাই ধাক্কা দেন, কি করেন? ধাক্কা দিয়ে গাড়ি চালাইছে, এরপরে বসে, এরপরে কি আবার থেমে যায়, আবার ধাক্কা দেয়, এরকম না। এরপরে হচ্ছে হলো প্রথমে ধাক্কা দিয়ে সবাই গাড়ি চালায়, এরপরে গাড়ি সবাইকে চালায়। তো এখানে আপনাকে হচ্ছে হলো সাইন থিটাকে নিয়ে আসতে হবে। দেখেন সাইন থিটা থাকলো, কস থিটা থাকলো, সামনে একটা কি লাগবে? 2 লাগবে। কাহিনী কি তাহলে? কাহিনী হচ্ছে এখানে থাকে 8 থাকে, আর অতিরিক্ত সাইন থিটা আনা হয়েছে, সেটা ভাগ করতে হবে। আর বাকিগুলা যা আছে সবগুলা সুন্দর করে লিখলাম। বলেন কোনো সমস্যা আছে? নাই। কাটাকাটি করলে আর এসছে। এবার দেখেন এটা ফর্মুলা কি? দেখেন আপনাদের এই যে ফর্মুলা করে লেখা হয়েছিল, এখানে ফর্মুলা ছিল যে সাইন 2 থিটা হচ্ছে কি 2 সাইন থিটা, তারপরে হচ্ছে কস থিটা। আমরা উল্টা করে এদিকে আসবো। তারপরে কি ছিল? সাইন টেন থিটা সমান সমান কি ছিল? বলেন 2 সাইন কি ছিল? 5 থিটা, তারপরে হচ্ছে কস কি 5 থিটা। যদি এরকম হইতো সাইন 4 থিটা, তাহলে কি হবে? 2 থাকবে, আর এখানে কত হবে? সাইন 2 থিটা, তারপরে কস কি 2 থিটা হবে, বুঝতেছি? যে এখন উল্টা পাশ থেকে রাইট থেকে লেফটে আসতে হবে। তো রাইট থেকে লেফটে আসার জন্য 2 থাকতে হবে সামনে একটা, এবং সাইন এবং কসের অ্যাঙ্গেল সেম হইতে হবে। 8 ডিভাইড বাই হচ্ছে সাইন থিটা। বলেন একটু ফর্মুলা করলে কি হচ্ছে? সাইন কি 2 থিটা, cos 2 থিটা, cos 4 থিটা, cos 7 থিটা। আবার একটা 2 কি করতে হবে এখন বলেন? ওদেরকে দিতে হবে, কারণ কি সাইন এবং cos পাশাপাশি আছে, অ্যাঙ্গেল সেম, গুণাকারে আসতে হলে একটা 2 লাগবে, 2 নিয়ে আসলাম। এবার কি হবে স্লোগান? চলছে গাড়ি যাত্রাবাড়ি, গাড়ি চলতেছে, এখন দেখেন উঠে গেছে। থ্রি থেকে 2 জিতে আসবো, থেকে 4, 4 থেকে কি হবে 8। কিন্তু সমস্যা হচ্ছে এখানে রাস্তার মধ্যে ভাঙা আছে, কি আছে? ভাঙা আছে, এর রাস্তাটা কি করতে হবে? রিপেয়ার করতে হবে। 2 4 তারপরে কত 8 হবে, হয়ে গেছে কত 7। তাহলে ভাঙা রাস্তা মেরামত করতে হবে। কিভাবে মেরামত করবেন? ক্লু দেওয়া আছে দেখেন, এখানে থাকেন। আপনাকে পরিবর্তন করতে গেলে তো লাগবে π/2, 2 পাই, মানে পাই 3 π/2 অথবা 2 পাই, এরকম লাগবে না? তো এরকম একটা সম্পর্ক দেওয়া আছে দেখেন, 15 থিটা সমান সমান কত? 2 পাই। তাহলে আমরা এখন 15 থেকে কত গেলে 7 হয়? 8। এই জন্য 15 থিটা মাইনাস হচ্ছে 8 থিটা লিখবো, কারণ আমাদের 8 দরকার। এবং এই 15 হলে সুবিধা কি? 15 থিটার ভ্যালু কত হবে? 2 পাই হবে। এবার আপনারা বলেন এই টু ফর্মুলা করলে এখন তাহলে কি হয়? জোরে বলো। এই সবাই বুঝছো? এটা হচ্ছে cos কি 4 থিটা,
এটা হচ্ছে cos, এই 15 কে লিখবো কত, 2 পাই মাইনাস হচ্ছে 8 থিটা। তো যেটা বললাম যদি 16 দেওয়া থাকে, হ্যাঁ প্রশ্ন ভুল আছে, ভুল না, প্রশ্ন বরং আরো কি আছে, আমাদের রাস্তা আগে থেকে মেরামত করা আছে, আমরা যেতে পারবো, কোনো সমস্যা নাই। 14 দিছে, ওরা ইচ্ছা করে দিছে যে রাস্তাটা একটু কি করে দিছে, কেটে রাখছে যাতে করে হচ্ছে হলো কি বিপদে ফেলতে পারে। তো এখানে আমরা সাইড নোট দিতে পারি, যেহেতু কি 2 পাই বাই 15 ইকুয়াল টু থিটা, সো 15 থিটা ইকুয়াল টু কত, 2 পাই। এটাকে লেখা যায় কত, cos, দেখতে পারি, এটা প্লাসই থাকবে তাই না। দেখো বাকি পার্ট গুলো সহজ, তোমরা নিজেরা এখন বুঝে গেছো যে গাড়ি চলতেছে, এখন আর ইনশাআল্লাহ সমস্যা হবে না, রাস্তায় পথ চালা। 2 বাই হচ্ছে হলো কি sin থিটা ইনটু হচ্ছে এটা কত হয়, 2 sin থিটা cos থিটা, মানে কি sin কি হয় 8 থিটা, তারপর হচ্ছে cos কি 8 থিটা। এখন হচ্ছে রাস্তা ক্লিয়ার, সো আমরা লিখতে পারি যে 1 বাই sin থিটা ইনটু হচ্ছে 2 sin 8 থিটা, এরপর হচ্ছে cos 8 থিটা। বলুন তো এটা ফর্মুলা কি হবে, সবাই একসাথে বলো, চারজন একসাথে বলো, কত, sin 16 থিটা, ভেরি গুড। তাহলে এখানে হচ্ছে sin কি 16 থিটা। তো এখন কারো কারো মনে আসতে পারে স্যার রাইট হ্যান্ড সাইডে তো 1 দেওয়া, এটা তো 16 হওয়ার কথা, 16 কি হবে, এই sin sin কাটা থিটা থিটা কাটা থাকে কত, 16। আনসারে কি আছে, ভুল আছে। আচ্ছা এইভাবে তো কাটাকাটি করা যাবে নাকি, না পারলে তো এইভাবে কাটাকাটি করবে, আর সারা দোষ দিবে সারা ভুল করাইছে, প্রশ্ন ভুল আছে। দেখেন সেই ক্ষেত্রে আপনাকে আবার ওই স্টেশনে যেতে হবে, আপনি কোথাও যদি যদি নামতে চান আপনাকে স্টেশনে নামতে হবে তাই না। তো স্টেশন হচ্ছে কি 2 পাই, 2 পাই মানে কত, 15 থিটা, 15 থিটা প্লাস হচ্ছে থিটা, তাহলে নিচে sin থিটা ওয়েট করতেছে, sin 15 থিটা মানে কি 2 পাই। এখন আর সাইড নোট দেওয়ার দরকার নেই, অলরেডি 2 পাই কি জিনিস এটা আমরা জানি। কত হবে বলেন, হ্যাঁ ফাইনালি 1 হবে, কারণ এটা sin 2 পাই সাইনে থাকবে ফার্স্ট কোয়াড্রেন্ট প্লাস কাটাকাটি করে 1, বুঝছেন। আর পরীক্ষার সময় দেখা যাবে 16 দিবে না, বলবে এটা 1 বাই 16, পারবেন না। তখন হচ্ছে যেমন এখানে 16 ছিল আপনার স্টোরে ভান্ডারে জমা ছিল, আপনি নিজে নিজে খরচ করছেন, এখন ওটা না থাকলে কি করবেন, ধার নিবেন, কি করবেন, এখানে মনে করেন প্রথমে যখন 2 নিলেন এখানে লিখবেন হচ্ছে 1 বাই 2 সাইন থিটা, যখন আবার এখানে ধার নিবেন তখন 1 বাই 4 দিতে দিতে লাস্টে 1 বাই 16 হবে, বুঝতেছি না বুঝিনি, তখন আর বলি না যে এটা তো করার নাই 1 বাই 16, পারবেন ইনশাআল্লাহ, এটা ভালো করে পারলে ঘুরে দিলেও পারবেন। আমাকে সত্য প্রমাণের জন্য তো ওইখান থেকে হুম, সত্য প্রমাণের জন্য তো আমরা এটাকে আলাদা করছি। হ্যাঁ হ্যাঁ, কারণ আমাদের
যে ফর্মুলা, কতগুলো ফর্মুলা আছে, এখানে কি আছে, 2 আছে। কখন এই ফর্মুলা করবো, যখন সাইন এবং কস গুণাকার থাকবে এবং এদের অ্যাঙ্গেল কি থাকবে, কোনটা সমান থাকবে, তখন হচ্ছে আমরা এই ফর্মুলা সাইন 2 ফর্মুলা করার চেষ্টা করব। শেষ লেখা। চার নাম্বার এখানে যে ফর্ম এই ম্যাথটা আছে, ফোর আনতে হবে।